আটা দিয়ে শিরশির করে ওঠার মতো অবস্থা। একসাথে আর না হলেও 7-8টা সাপ একসাথে ছিল। কি আর বলবো, গা শিরশির করে উঠছিল পুরো। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আমি সেই ক্লিপটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর একটা কথা হচ্ছে, আজকে আমার স্টুডেন্টসরা আমার বুকশেলফটাকে খুব ভালো করে সুন্দর করে গোছানোর প্ল্যান ওরা করেছে, তো সেইটাও আমি তোমাদের সাথে তুলে ধরবো। অ্যান্ড এই সাপের যে ক্লিপটা, যেটা একসাথে এতগুলো, আমার জাস্ট বাড়ির দরজার বাইরেই এইটা ঘটেছিল, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আগের ভিডিওতে বলেছিলাম যারা আমার আগের ভিডিও নিচে কমেন্ট করবে তাদেরকে আমি শাউট আউট দেবো। সো দ্য শাউট আউট গোজ টু প্রশান্ত অ্যান্ড শুভম, থ্যাংক ইউ। এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করো, আমি তোমাদের নাম অবশ্যই শাউট আউট দেবো। তো ফার্স্ট থেকে লাস্ট অব্দি ভিডিওটা অবশ্যই দেখো। Teacher by profession and blogger by passion, আমি অরুণাভান, I welcome you all to your own channel, The Tutor Blogger. Let's start. এই যে সাপগুলো চাউমিনের মতো কিরকম একসাথে, জানি না কোথা থেকে এলো এতগুলো সাপ। এখানে তো আগে কখনো এই পার্টিকুলার জায়গাটাতে সাপ দেখিনি, জানি না কোথা থেকে এলো, হয়তো কোথাও থেকে বাচ্চা দিয়েছিল, একসাথে সব চলে এসছে। আর যা স্পিড এগুলোর, যেভাবে দৌড়াচ্ছে, শুনলাম এগুলো বিষাক্ত নয়। এই যে দেখো সাপের ডিম, আমি ফার্স্ট টাইম সাপের ডিম দেখলাম। তো এই জায়গাটাকে পরিষ্কার করে নেওয়া হলো। নর্থ বেঙ্গলে অনেক ভ্যারাইটি সাপ দেখতে পাওয়া যায়, তো আমাদের এই জায়গাটায় যেহেতু আমরা গাছপালা এত ভালোবাসি, এত গাছপালা আছে, তাই জায়গাটাকে ক্লিন করে নেওয়া হলো। তারপর স্নান খাওয়া দাওয়া করে বিকালবেলা বাচ্চারা পড়তে এসেছিল, তাদেরকে পড়িয়ে নিলাম। আজকে অনেক অঙ্ক করালাম আর স্কোয়ারস অ্যান্ড কিউব রুটস ওদেরকে শেখালাম আর জিজ্ঞাসা করলাম। তো গাইজ, লাস্ট অব্দি তোমরা পৌঁছে গেছো। কেমন লেগেছে আজকের ব্লগটা তোমাদের অবশ্যই জানাও। যারা এখনো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই লাইক বাটনটা টিপে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই টিপে দিও, অ্যান্ড শেয়ার করো নিজেদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর অবশ্যই নিজেদের নাম কমেন্ট সেকশনে লিখো, আমি শাউট আউট দেবো। ইচ অ্যান্ড এভরি ওয়ানস নেম আমি শাউট আউট দেবো আমার নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং, বাই।